গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের নাসের হাসপাতালের বাইরের দৃশ্য এটি। স্ট্রেচার না পেয়ে নিজেরাই ধরাধরি করে একের পর এক আহত স্বজনকে হাসপাতালের ভেতরে নিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যরা। রোগীর আর্তনাদ আর স্থানীয়দের উৎকণ্ঠায় থমথমে গোটা হাসপাতাল চত্বর। বুধবারও উত্তর গাজার জাবালিয়া, মধ্যাঞ্চলীয় নুসেইরাত আর দক্ষিণের খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থী শিবিরের অস্থায়ী তাঁবু লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বহু ফিলিস্তিনি। নেতানিয়াহু বাহিনীর অনুমোদন থাকার পরেও বেসামরিক নাগরিকদের জন্য সংরক্ষিত এলাকায় অতর্কিত এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করছে ফিলিস্তিনি প্রশাসন। রাতভর হামলার পাশাপাশি চলে ধরপাকড়ও। অবরুদ্ধ গাজা, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে আটককৃত ফিলিস্তিনির সংখ্যা 11,500 ছাড়িয়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি। শুধু তাই নয়, গেল বুধবার পশ্চিম তীর থেকে এক তরুণকে ইসরায়েলি সেনারা তুলে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়। যুদ্ধের দামামা বাজছে লেবাননেও। গেল রাতে রাজধানী বৈরুতে অন্তত 7টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। দেশটির দক্ষিণাঞ্চলে শান্তিরক্ষীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা ও বেশ কয়েকজন সেনা আহত হওয়ায় এ ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যদিও এসব হামলার বিপরীতে ইসরায়েলে 3টি সফল হামলার দাবি করেছে ইরান, আর সিরিয়ার আকাশে 2টি ড্রোন ভূপাতিত করার দাবি তেল আবিবের। এদিকে মধ্যপ্রাচ্য ইস্যু ও দ্বিরাষ্ট্র নীতি নিয়ে ওয়াশিংটনের সাথে আলোচনায় বসতে চান ফিলিস্তিনে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNRW এর প্রধান ফিলিপ লাজারিনি। গেল মাসে সংস্থাটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েলি পার্লামেন্ট। এতে করে ফিলিস্তিনি শিশুদের একটি গোটা প্রজন্ম শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে এমন আশঙ্কাও করা হয়। এছাড়া মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর ইসরায়েলি হামলায় নিহত মানবাধিকার কর্মীর সংখ্যা 300 ছাড়িয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন সংস্থাটির কর্মকর্তারা। Are you going to try to contact him before to save the agency? For your last question, do I intend? The short answer is yes. We are in a new situation. Obviously, it's an understatement. In every new situation, we might see also new opportunities. To which extent is it realistic to talk about a two-state solution? ট্রাম্পের মধ্যস্থতায় ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ড হিসেবে ঘোষণার যে সম্ভাবনা দেখছে জাতিসংঘ সহ একাধিক মানবাধিকার সংস্থা, তা নিয়ে বিতর্কও আছে। বিশেষ করে নবনির্বাচিত প্রেসিডেন্টের ইসরায়েল নীতি উল্টো আভাস দিচ্ছে, এমনটাও মনে করেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।